মাত্র ২টি উপকরণে দারুণ স্বাদের এই নাস্তাটি বানিয়ে নিব আমি আজকে। একবার খাওয়ার পরে বারে বারে খেতে ইচ্ছে করবে, মুখে দিলে মিলিয়ে যাবে এমনই মজার এই নাস্তাটি। কিভাবে এই নাস্তাটি তৈরি করে নিব তাহলে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছে সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরও একটি খাবার রেসিপি নিয়ে। আশা করি আজকের এই খাবার রেসিপিটিও সবার কাছে ভালো লাগবে। আজকের খাবার তৈরিতে আমার প্রথম উপকরণ লাগবে চাউলের গুঁড়া। প্রথমে চুলার মধ্যে আমি একটি কড়াই বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ১ কাপ পানি। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিটা যখন ভালো করে ফুটে যাবে, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ১ কাপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম। ১ কাপ চাউলের গুঁড়া দিয়ে চাউলের গুঁড়াটা আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এবার যখন আমার চাউলের আটাটা হয়ে গেল, এবার আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবার ভালো করে হাত দিয়ে এভাবে করে কষলিয়ে কষলিয়ে আটাটারে ভালো করে মেখে নিতে হবে। এই পিঠাগুলো তৈরি করতে হলে এই আটার কাইটা যত ভালো মাখানো হবে তত কিন্তু পিঠাগুলা অনেক সুন্দর হবে। তাই আটা চুলার উপর থেকে নামিয়ে এই কাইটাকে ভালো করে মেখে নিতে হবে। একটি প্লেটের মধ্যে আমি নিয়ে হাতের মধ্যে একটু করে পানি নিয়ে আটাটাকে ২ থেকে ৩ মিনিট পর্যন্ত ভালো করে মেখে নিলাম। আটা যত ভালো মাখানো হবে ততই সুন্দর হবে এই পিঠাগুলা। এবার আমাকে পিঠাগুলা বানিয়ে নিতে হবে। আটা যত ভালো সুন্দর মাখানো হবে তত কিন্তু এই পিঠাগুলা খুবই সুন্দর হবে। হাতের মধ্যে অল্প করে একটু তেল নিয়ে নিলাম। এবার এখান থেকে ছোট ছোট করে আমি অল্প অল্প করে আটা হাতের মধ্যে এভাবে নিয়ে নিব। নিয়ে ২ হাতের তালুর মধ্যে রেখে ডলা দিলে খুবই সুন্দর পিঠাগুলা হয়ে যাবে। এই পিঠাগুলা এতটাই সহজ, কম ব্যয়, সবাই এই পিঠাগুলা তৈরি করে নিতে পারবে, শুধু আটাটা সিদ্ধ যদি ভালো হয়। এই পিঠাগুলা দেখতে সেমাই পিঠার মতোই দেখাচ্ছে, কিন্তু সেমাই পিঠা আর একটু ছোট হবে আর একটু চিকন হবে। সেমাই পিঠার থেকে এই পিঠাগুলা একটু মোটা আর একটু বড়। ক্যামেরাতে কেমন দেখাচ্ছে? ক্যামেরাতে একটু ছোট দেখাচ্ছে সেমাই পিঠার মতোই, কিন্তু এই পিঠাগুলা সেমাই পিঠার থেকে একটু বড়। এভাবে করে আমি সবগুলি পিঠা বানিয়ে নিব। খুবই অল্প সময় অনেকগুলা পিঠা তৈরি করে নেওয়া যায়। এভাবে করে আমি সবগুলি পিঠা বানিয়ে নিলাম। পিঠাগুলো আমার একদমই রেডি। এবার পিঠাগুলাকে তেলে ভেজে নিতে হবে। চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম। এগুলি কম তেলে ভাজবো, আর এগুলি খুবই কম তেল লাগে ভাজতে। পিঠাগুলা ভেজে নেওয়ার জন্য বেশি তেলের প্রয়োজন হবে না, কম তেলেই পিঠাগুলা ভেজে নেওয়া যাবে। প্যানের মধ্যে তেল দেওয়া হয়ে গেলে তেলটা গরম হয়ে আসলে এবার আমি কম করে প্রথমে পিঠা দিয়ে দিলাম। এবার একটি হাতার সাহায্যে পিঠাগুলা ঠিক এভাবে ছড়িয়ে দিতে হবে। এবার পিঠা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার ভিডিওটা দেখতে দেখতে একটু পর্যন্ত কে কে আমার সঙ্গে এসেছো আমি জানি না। তোমরা যারা আমার সঙ্গে একটু পর্যন্ত এসেছো, তোমাদের সবাইকে আমি প্রতিদিনের মতোই একটি কথা বলে নিই। আমার ভিডিওটা দেখতে দেখতে একটু পর্যন্ত আমার সঙ্গে চলে এসেছো, একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর এরকম নিত্য নতুন সহজ সহজ খাবার রেসিপি পেতে এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়ব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলা দেখে নিতে পারো। এই কাজটা তোমরা যারা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও একবার জানাচ্ছি তোমাদেরকে ধন্যবাদ।
তোমরা যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে আসতেছো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে আর একটি লাইকের কারণে আমিও চলে আসি তোমাদের মাঝে। আশা করি তোমরা সবাই এভাবে আমার পাশে থেকে যাবে। ভিডিওটা দেখতে দেখতে একটু পর্যন্ত আমি জানি না আমার সঙ্গে কেউ আছে কিনা, বা প্রতিদিন আমি ভিডিওতে একটি কথা বলি কেউ শুনে কিনা আমি জানি না। ভিডিওতে সব সময় আমি একটি কথা বলি যে আমার সহজ সহজ এরকম খাবারগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করে আমার সঙ্গে থেকে যেতে পারো। সবাইকে তো সবার কাছে ভালো নাও লাগতে পারে, সবার কথা বলা একই রকম না, সবার খাবার দাবার একই রকম না, আবার সবাই একই রকমভাবে কথা বলতে পারে না। হ্যাঁ, এটা আমি মানি, আমি ভিডিওতে গুছিয়ে কথা বলতে পারি না সবার মতোই, যে আমার কথা বলাগুলা হয়তো সুন্দর হয় না, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। অনেকে আছে খুব সুন্দর করে কথা বলে, আমি হয়তো ওই কথাগুলা বলতে পারি না। যে আমার এই সহজ সহজ কথাগুলা, আমার এই সহজ সহজ খাবারগুলা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা সবাই এভাবে আমার সঙ্গে থেকে যেতে পারো। আমার কথার মাঝে, আমার ভিডিওর মাঝে যদি ভুল হয়ে যায় তাহলে সবাই ক্ষমায় দৃষ্টি দেখবেন। এই কথাটি আমি সব সময় বলি। আজকে ভিডিওতে অনেক কথা বলে নিলাম। আমি জানি আমার অনেক প্রিয় মানুষ আছে আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে, আবার অনেকে আসে শুধু একটি কমেন্ট করার জন্য, একটি কমেন্ট করতে যত সময় অত সময় থাকে। তারপরও সবার জন্য অনেক 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 দোয়া রইল মন থেকে। এই পিঠাগুলা ভাজার সময় চুলাটা কমিয়ে রেখে এই পিঠাগুলা এভাবে করে ভাজতে হবে। পিঠাগুলা একদম লাল করে নেওয়া যাবে না, হালকা লাল হলে পিঠাগুলা তেল থেকে তুলে নিতে হবে। একটি ছাঁকনির সাহায্যে আমি পিঠাগুলো তুলে নিলাম। আবারও আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি। পানিটা যখন ফুটে আসবে এবার এখানে আমি দিয়ে দিব খেজুরের গুড়। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি অ্যাড করতে পারেন, আমি আমার পছন্দ মতো এখানে মিষ্টি দিয়ে দিব। মিষ্টি খাবার সবাই একই রকম খেতে পছন্দ করে না, তাই সবাই সবার পছন্দ মতো মিষ্টি অ্যাড করাই ভালো। এবার গুড় দিয়ে এই শিরাটা তৈরি করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিলে শিরাটা একদমই রেডি হয়ে যাবে। এখানে ঘন করার কোনো প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে নিব। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একদম ঠান্ডা করে নেওয়া যাবে না, হালকা কুসুম গরম থাকা অবস্থায় পিঠা দিয়ে দিতে হবে এই শিরার মধ্যে। এবার অপেক্ষা করব 20 মিনিটের জন্য, এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 20 মিনিট পরে একদম রেডি পিঠা। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।